ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে ঘেরা আমাদের এই সবুজ শ্যামলে ভরা বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে অসংখ্য ঐতিহাসিক জমিদার বাড়ি, যা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে। এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা জানাবো মানিকগঞ্জ জেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য, এবং তার সাথে জানাবো ঢাকা থেকে একদিনের ছুটিতে কিভাবে বালিয়াটি জমিদার বাড়ি থেকে ঘুরে আসবেন, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে। সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে বিস্তারিত তথ্য থাকছে এই পর্বে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের পর্বটি। শুরুতেই বলছি কিভাবে ঢাকা থেকে বালিয়াটি জমিদার বাড়িতে যাবেন। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী যেসব বাস সাটুরিয়া হয়ে যায় সেসব বাসে করে যেতে পারবেন। ভালো হয় গাবতলী থেকে সাটুরিয়াগামী এসবি লিংক পরিবহনে গেলে। সাটুরিয়া পার হয়ে সাটুরিয়ার 0 পয়েন্টে নেমে যেতে হবে। বাসের সুপারভাইজারকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই নামিয়ে দিবে। ঢাকা থেকে বাসে করে সাটুরিয়া 0 পয়েন্টে যেতে সাধারণত 2 ঘন্টার চেয়েও বেশি সময় লাগে, তবে জ্যামের কথা মাথায় রেখেই আপনাকে রওনা দিতে হবে। 0 পয়েন্ট যেখান থেকে জমিদার বাড়ির দূরত্ব মাত্র 1 কিলোমিটার, সেখান থেকে ইজি বাইক বা সিএনজি দিয়ে মাত্র 20 থেকে 30 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারেন বালিয়াটি প্যালেসে। এছাড়া উত্তরা থেকে যেতে চাইলে আব্দুল্লাহপুর হয়ে নবীনগর যাবেন। স্মৃতিসৌধের সামনে থেকে বাস পেয়ে যাবেন সাটুরিয়ার, ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। এছাড়া আপনারা যারা অন্য কোনো জায়গা থেকে যেতে চান তাদের সুবিধার্থে রুট প্ল্যানিং এর সমস্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ভিজিট করে সরাসরি চলে আসতে পারেন বালিয়াটি জমিদার বাড়িতে। এই মুহূর্তে অবস্থান করছি বালিয়াটি গ্রামের 3 রাস্তার মোড়ে। এসবি লিংক বাসে করে আসলে কিন্তু আপনাকে এখানে নামিয়ে দিবে। দেন এখান থেকে আপনারা ব্যাটারি চালিত অটোরিকশাতে করে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন জমিদার বাড়ির মেন গেটে। তিন রাস্তার মোড় থেকে আমরা একটা ব্যাটারি চালিত অটোরিকশাতে করে 8 থেকে 10 মিনিট জার্নি করার পর অবশেষে এসে পৌঁছে গেলাম বালিয়াটি জমিদার বাড়ির মেন গেটে। বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে, আর টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন আপনারা মেন গেটের পাশেই। তো এখন আমরা কাউন্টার থেকে 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিব, দেন ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সবকিছু জানানোর চেষ্টা করব। জেনে রাখা ভালো, বালিয়াটি জমিদার বাড়ির সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার, আর সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে, এবং বাকি 5 দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে উক্ত দিনে দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত লাঞ্চের জন্য বিরত থাকে। এছাড়া ফ্রাইডেতে দুপুর 12টা 30 মিনিট হতে 2টা 30 মিনিট পর্যন্ত নামাজের জন্য সাময়িক বন্ধ থাকে। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা এখন মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করার মাত্র দেখতে পারলাম দৃষ্টিনন্দন কারার মতো দাঁড়িয়ে রয়েছে এই প্রাসাদগুলো। তো দেখতে কিন্তু অনেক সুন্দর, আশপাশ থেকে অনেক মানুষজনে আসছে। প্রতিদিন বিকেলে এখানে অসংখ্য মানুষজন আসে এই রাজবাড়িটিকে দেখার জন্য। মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করার মাত্র আপনারা দেখতে পারবেন বালিয়াটি জমিদার বাড়ির বেশ কিছু ভবন, আর এর পাশেই পেয়ে যাবেন আপনারা সুন্দর সাজানো গোছানো একটি গার্ডেন, যেখানে রয়েছে রং বেরঙের ফুল। আশা রাখি এই বাগানটি আপনাদের মনকে খুবই প্রফুল্ল করে তুলবে। ইতিহাস ঘেটে জানা যায় 7টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
দৃষ্টিনন্দন কারার মতো এই জমিদার বাড়ির বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকারদের মাধ্যমে পৃথক পৃথক সময়ে নির্মিত হয়েছে। বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতান্ত্রিক বিভাগের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। আর জমিদার বাড়ির কেন্দ্রীয় ব্লকে রংমহল খ্যাত ভবনে জাদুঘর গড়ে তোলা হয়েছে। বহিরাগত দর্শনার্থীদের জন্য এই ভবনে রয়েছে রাজাদের বা রানীদের ব্যবহার করা অনেক আসবাবপত্র এবং কি নানান ধরনের সাংস্কৃতিক জিনিস। দৃষ্টিনন্দন এই বালিয়াটি জমিদার বাড়িটি 19-20 শতকে নির্মিত ঐতিহ্যবাহী প্রাসাদের চত্বরটি প্রায় 16,554 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। জমিদার বাড়ির প্রবেশ ফটকের দুই পাশে স্থাপিত রয়েছে দুইটি সিংহের মূর্তি। সমস্ত জমিদার বাড়িটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং জমিদার বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করলেই সুপ্রশস্ত সবুজে ঢাকা আঙিনা চোখে পড়ে। আঙিনায় গড়ে তোলা হয়েছে সুন্দর ফুলের বাগান, যা জমিদার বাড়িতে আগত দর্শনার্থীদের মনে অনেকটাই প্রশান্তির ছোঁয়া এনে দেয়। এখন আমরা রয়েছি জমিদার ভবনের পিছনের সাইডে, আর এই ভবনগুলোর পিছনে আছে 4টি পুকুর ও জমিদার অন্দরমহল। প্রাসাদের কক্ষ সংখ্যা 200টি এবং প্রতিটি কক্ষেই সুনিপুণ কারুকাজ লক্ষ্য করা যায়। চুনসুকরি, লোহার পাত আর কাদামাটিতে নির্মিত ভবনগুলোর প্রতিটি দেওয়ালেই প্রায় 20 ইঞ্চি পুরু। বালিয়াটি জমিদার বাড়িতে আসলে কিন্তু আপনারা বেশ কিছু আগেরকার অনেক পুরনোর আপনারা ভবন দেখতে পারবেন, যার মধ্যে রয়েছে এই যে আমার পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এবং এর আশেপাশে কিন্তু অনেক ভবন রয়েছে যেগুলো পুরাতন। তার মধ্যে এ হচ্ছে একটি ভবন যেটা একদম ধ্বংসগ্রস্ত। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন আর সব কিছু ঘুরে দেখার মতো। এখানে মূলত 3টি কক্ষ খোলা রয়েছে, যেখানে 2 তলা বিশিষ্ট সবকিছুই আছে। তো আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। এখন আমরা যাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ির যে পুকুর পাড়টি রয়েছে সেদিকে, আর এদিকে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। এখানে নারী পুরুষ আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। সো আপনারা যারা দর্শনার্থী আছেন তাদের জন্য এটি বানানো, আর আপনারা আসলে এখানে ওয়াশরুমের জন্য এটা ইউজ করতে পারবেন। আর এই হচ্ছে পুকুর পাড়টি। পুকুর পাড়টিও বেশ বড় সড়ো, আর এখানে কিছু পুকুরের দিক নির্দেশনা লেখা রয়েছে। এখানে 6 ঘাট বিশিষ্ট পুকুর, মূলত এটি 7 ঘাট নিয়ে নির্মিত ছিল, পরবর্তীতে একটি ভেঙে ফেলা হয়, পরে 6টি নিয়ে এখানে বড় সড়ো একটি ঘাট বানানো হয়।
সময়ের ব্যবধানে ভবনগুলো ধ্বংসের প্রহর গুনলেও আজও ঠায় দাঁড়িয়ে জানান দেয় বালিয়াটির জমিদারদের সকলের সেই বৃত্তিবৈত্যের কথা। 18 শতকের প্রথম ভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ, এই 200 বছরে বালিয়াটির জমিদারদের সুখ্যাতি ছিল। এই সময়ে তারা নানান রকম গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করেন এই এলাকায়। লোকমুখে জানা যায় 18 শতকের মধ্যভাগে জনৈক লবণ ব্যবসায়ী জমিদার গোবিন্দারাম শাহ বালিয়াটি জমিদার বাড়িটি নির্মাণ করেন। এর ক্রমান্বয়ে তার উত্তরাধিকারীরা এখানে নির্মাণ করেন আরো বেশ কিছু স্থাপনা, যার মধ্যে অন্যতম বালিয়াটি জমিদার বাড়িটি। বালিয়াটি জমিদার বাড়ি দেখার পাশাপাশি আপনারা এখানে আরো একটি জমিদার বাড়ি দেখতে পারবেন, সেটি হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ি থেকে এর দূরত্ব মাত্র 20 মিনিটের। আপনারা চাইলে বালিয়াটি জমিদার বাড়ির সামনে থেকে একটা সিএনজি ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন। পাকুটিয়া জমিদার বাড়িতে ভাড়া নেবে সিএনজি 20 টাকা করে। আর এই পাকুটিয়া জমিদার বাড়িতে প্রবেশ করতে কোনো প্রকার এন্ট্রি ফি বা অর্থের প্রয়োজন হয় না। তো আমরা একটা সিএনজি ভাড়া করে সরাসরি চলে আসলাম পাকুটিয়া জমিদার বাড়িতে। আর এখানে এসে দেখলাম এটি একটি গোবিন্দ কলেজ নামে পরিচালিত হচ্ছে। তো এই হচ্ছে মেন ফটকটা পাকুটিয়া জমিদার বাড়ির। তো আপনারা আসলে কিন্তু এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এটাও কিন্তু দেখার মতো একটি জমিদার বাড়ি। এখানে বেশ কিছু জমিদার বাড়ি রয়েছে। তো আপনারা চাইলে পাকুটিয়া এই জমিদার বাড়িটিও ঘুরে আসতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল মানিকগঞ্জ জেলার সাটুলিয়া গ্রামে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।